বন্ধুরা, মেজর লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন এবং এমআই নিউ ইয়র্ক। এই দুটো টিমের মধ্যে এলিমিনেটর ম্যাচ হতে চলেছে, যেখানে এই ম্যাচটি হতে চলেছে ডালাসে। এবং এখানকার পিচের ব্যাপারে কথা বললে, তোমরা অলরেডি এই টুর্নামেন্টে দেখেছো এখানকার পিচ একদমই প্রপার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। তো এখানে প্রথম ইনিংসে 220-র ওপরে যদি টোটাল হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। যেখানে বন্ধুরা এই দুটি টিমের পারফরমেন্সের যদি আমি কথা বলি গ্রুপ স্টেজে, তো এই দুটি টিমের পারফরমেন্স, যেখানে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন টিমের পারফরমেন্স কিন্তু খুবই ভালো হয়েছে। তারা তাদের 10টা ম্যাচের মধ্যে গ্রুপ স্টেজের 7টা ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। তারা পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে শেষ করেছিল। যদিও বন্ধুরা প্রথমের দিকে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন টিম ব্যাক টু ব্যাক ম্যাচ জিতলেও শেষ 3টে ম্যাচের মধ্যে তারা 2টো ম্যাচ হেরেছিল এবং একটি ম্যাচ তারা জিতেছিল। এবং সেই কারণেই তারা পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে শেষ করেছিল। না হলে তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারতো। শেষ 2টো ম্যাচের মধ্যে যদি তারা একটি ম্যাচ জিততে পারতো, তাহলে তারা কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারতো। তবে এখানে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন টিম অবশ্যই চাইবে এই এলিমিনেটর ম্যাচটিতে এমআই নিউ ইয়র্ক টিমকে হারিয়ে এখানে কোয়ালিফায়ার 2 খেলার জন্য কোয়ালিফাই করতে। অন্যদিকে এমআই নিউ ইয়র্ক টিমের কথা বললে, এই টিমটির যে পারফরমেন্স খুব একটা ভালো হয়েছে এমনটা কিন্তু নয়। তারা রান রেটের কারণেই কোয়ালিফাই করেছে প্লে অফসে। যেখানে বন্ধুরা এমআই নিউ ইয়র্ক টিম তাদের 10টা ম্যাচের মধ্যে মাত্র 3টে ম্যাচই জিততে পেরেছে, বাকি 7টা ম্যাচ তারা হেরেছে। এবং তাদের রান রেট বেশি থাকার কারণেই তারা কোয়ালিফাই করতে পেরেছে প্লে অফসে। তো এখানে এমআই নিউ ইয়র্ক টিম অবশ্যই চাইবে এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে, যেহেতু তারা কোয়ালিফাই করে গেছে প্লে অফসে। তো এখান থেকে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হতে এবারের এই মেজর লিগ ক্রিকেট। দেখার বিষয় থাকবে এখান থেকে এমআই নিউ ইয়র্ক টিম নাকি স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন টিম, কোন টিমটি চ্যাম্পিয়ন হতে পারে। এবং গ্রুপ স্টেজে এই দুটো টিমের মধ্যে যেই দুটো ম্যাচ হয়েছিল, দুটো ম্যাচেই স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন টিমই জিতেছে। প্রথম যেই ম্যাচটি হয়েছিল এই দুটি টিমের মধ্যে, ওই ম্যাচটি স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন টিম 3 উইকেটে জিতেছিল। এবং 2 নম্বর ম্যাচটি, পরের ম্যাচটি স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন টিম 47 রানের ব্যবধানে জিতেছিল। এবারে দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন টিম এমআই নিউ ইয়র্ক টিমকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতে পারে কিনা এই টিমটির বিরুদ্ধে, নাকি এমআই নিউ ইয়র্ক টিম এই ম্যাচটি জিতে আগের 2টো ম্যাচের হারের বদলা নিতে পারে, দেখার বিষয় থাকবে। আর এই ম্যাচটির জন্য আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যেটা মনে হচ্ছে, ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি বলতে চাই, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই মুহূর্তে তোমরা স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এই ম্যাচটির আলাদাভাবে রিপোর্ট নিতে চাইলে। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা, এই ম্যাচটিতে টস জিততে পারে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন, ম্যাচটিও জিততে পারে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন। আমার প্রেডিকশন রইল টসও জিতবে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন, ম্যাচটিও জিতবে স্যান ফ্রান্সিসকো ইউনিকর্ন। দেখার বিষয় থাকবে কি হয়।